এটা ছিল পরিত্যক্ত, বহুত দিনকার পরিত্যক্ত। আর উপরে বাচ্চারা উঠে খেলাধুলা করতেছে, করতে করতে ঢবস করে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই তিনজন তলে পড়ছে। আমরা তারপর তুললাম, তোলার পরে দেখি যে তিনজনের অবস্থা খুব ভয়াবহ। হ্যাঁ, পরে যার যার মতো হসপিটালে পাঠাতে দেওয়া হলো। হাসপাতালে দুজন মারা গেছে আর একজন আহত আছে। এটা ছিল করোনার সময় ড্রেসিং ছিল, হাত ধোয়ার ড্রেসিং ছিল। বহুদিন যাবত এটা পরিত্যক্ত, এইভাবে পরিত্যক্তই আছে। একটা কোভিড-19 সময় হলো বেসিন ছিল হাত ধোয়ার জন্য, কিন্তু সেটার যে ভিতটা করছিল একেবারেই দুর্বল দুর্বল ভিত। এটা সংশ্লিষ্ট দপ্তরের উচিত ছিল যে কোভিড-19 শেষ হওয়ার সাথে সাথে এটা অপসারণ করা, যেহেতু এটার কোনো বেসিন টেসিন ছিল না। ভিতটা দুর্বল থাকার কারণে ছেলেপেলে ওখানে খেলাধুলা করতেছিল, ওই ওয়ালটা তাদের উপরে পড়ে তারা মারা গেছে। ছলফল আটটা নাই, ছলফল খেলাধুলা করতেছে, করতে গেলে ওই দুজন তলে ভরে মরে গেছে আর একজন ছিটতে যায় ফাঁকে পড়ছে, এই ডইসা যায় পড়ে গেছে এই তো। ঘটনাটি আসলে খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক। আমরা ঘটনাটা শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে নিহত পরিবারদের যে অভিভাবক আছে, স্বজনদের আছে, তাদেরকে আমরা নগদ 20,000 টাকা করে তাদেরকে দাফন কাফন কার্য বাদে 20,000 টাকা আমরা দিয়েছি। এবং পাশাপাশি আমরা এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সব গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে একজন যিনি হসপিটালে চিকিৎসাধীন আছেন, তার আহত চিকিৎসায় আমরা আমাদের যেটা সরকার নির্ধারিত যেটা আছে সেটা আমরা বরাদ্দ মানে অর্থ তাদেরকে সহায়তা করব।